নমস্কার বন্ধুরা, কল্পতরু ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আমি রতন আর সবাইকে শুভেচ্ছা ভালোবাসা। আজ আমি দাঁড়িয়ে আছি কল্যাণপুর বাবা বদ্রীনাথ মন্দিরের সামনে। তো এটা বাবা বিখ্যাত মন্দির। এখানে শ্রাবণ মাস এবং চৈত্র মাসে সন্ন্যাসীর সময় সবাই আসেন এবং প্রচুর ভিড় হয়। ভক্তরা তাদের মনস্কামনা এখানে প্রার্থনা করেন বাবার কাছে এবং তাদের সেই মনস্কামনা পূর্ণ হয়। তো আপনাদেরকে জানাবো এই মন্দিরে কিভাবে আসবেন এবং মন্দিরের সমস্ত কিছু তথ্য আপনাদেরকে দেব এবং মন্দিরের ভিতরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো চারিদিকটা। এবং এই মন্দিরের এক অলৌকিক ইতিহাস আছে যেটা আপনাদেরকে জানাবো ভিডিওর শেষে। আর মেন রাস্তা থেকে নিচে নামতেই বদ্রীনাথে যাওয়ার মুখেই একটা সুন্দর মন্দির হয়েছে, সে মন্দিরটাকে আপনাকে দেখিয়ে দিই। দেখুন মন্দিরের ডিজাইন এবং মন্দিরটা খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে। চারিদিকে পাথরের কাজ আছে। এবং ভিতরে শ্বেত পাথরে রাধাকৃষ্ণের সুন্দর মূর্তি বসানো আছে, আপনাদেরকে দেখাচ্ছি। শ্বেত পাথরে রাধাকৃষ্ণের সুন্দর মূর্তি, খুব সুন্দর দেখতে, দারুণ লাগছে। আর সুন্দর করে মন্দিরটিকে ডিজাইন করে তৈরি করা হয়েছে। আর এই যে বাবা বদ্রীনাথের মন্দির এবং বট গাছ, ওই ঠিক বট গাছটার আড়ালেই, এই বট গাছটার আড়ালেই বাবা বদ্রীনাথের মন্দির। তো আমরা ওখানেই যাব এখন। মন্দিরে ঢুকতেই রাস্তার বাঁদিকে এখানে একটা বড় বাবা শিবের মূর্তি বসানো আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। নন্দী মহারাজ আর প্রণামী বাক্স, এখানে সবাই স্নান করাচ্ছেন ফুলের মালা বেলপাতা দিয়ে, দুধ জল দিয়ে, দেখতে পাচ্ছেন। আর এটা সেই বিখ্যাত কল্যাণপুরের বাবা বদ্রীনাথের মন্দির, আপনারা দেখতে পাচ্ছেন। আর এটা ঢোকার পথ, এখানেই দরজা। আর পাশেই রয়েছে প্রাচীন সুবৃক্ষ একটি বটগাছ, বহু বছর ধরে, যুগ যুগ ধরে এখানে দাঁড়িয়ে আছে এই বটগাছ, ইতিহাসের সাক্ষী হয়ে। আর এখানে প্রচুর মানুষজন তাদের মনস্কামনা পূর্ণ করার জন্য এই বটগাছের গায়ে তারা বিভিন্ন পাথর ঢিল বেঁধে তাদের মনের প্রার্থনা জানিয়েছেন। এবং প্রচুর ঠাকুরের মূর্তি আছে যাদের প্রার্থনা পূরণ হয়েছেন, বাবা বদ্রীনাথ পূরণ করেছেন, তারা কিন্তু এখানে প্রচুর মূর্তি বা ঠাকুরের এখানে দিয়ে গেছেন, ঠাকুর দিয়ে গেছেন। আর এটাই বাবার মেন মন্দির, বাবা বদ্রীনাথের। আমি এখন দাঁড়িয়ে আছি কল্যাণপুর বাবা বদ্রীনাথের মন্দিরের ভিতরেই। এবং এখানে ভক্তরা আসছেন এবং তারা বাবার মাথায় জল ঢালছেন, ধূপ মোমবাতি দিচ্ছেন, পূজা করছেন। তো চলুন আপনাদেরকে দেখাই ভিতরটা একটু।
আর এটা বাবা বদ্রীনাথের শিবলিঙ্গ এবং এই ত্রিশূল। এখানে প্রচুর ভক্তরা আসছেন এবং এক এক করে বাবাকে স্নান করাচ্ছেন দুধ দিয়ে, জল দিয়ে এবং ধূপ মোমবাতি, মালা, আকন্দ ফুলের মালা দিয়ে তারা বাবার এখানে স্নান করছেন, পুজো করাচ্ছেন এবং তাদের মনস্কামনা তারা বাবার কাছে জানাচ্ছেন, প্রার্থনা করছেন। আর এই মন্দিরের ভিতরে দেখুন, এখানে 3টে ঘন্টা পর পর ঝোলানো আছে। আর এই মন্দিরের এই দিকটাতে দেবদেবীর মূর্তি উপরে তোলা আছে, দেখাচ্ছি আপনাদেরকে। এই যে কিছু দেবদেবীর মূর্তি এখানে তোলা আছে। আর এটাই বাবার গর্ভগৃহ এবং এখানেই পূজা হয়, এখানেই সব ভক্তরা আসেন। এবং এটা চৈত্র মাসে সন্ন্যাসীর সময় আর এই শ্রাবণ মাসে প্রচণ্ড ভিড় হয় ভক্তদের। আর এবার আপনাদেরকে দেখাবো এই পুকুর যেটা আছে বাবার মন্দিরের ঠিক পাশেই। এই যে পুকুরটা আছে, এখান থেকেই কিন্তু জল নিয়ে সবাই বাবার মন্দিরে ঢালছেন এবং চৈত্র মাসে সন্ন্যাসীর সময়ও এখানেই এসে তারা উত্তরী খোলেন। অনেকটা এলাকা জুড়ে এই পুকুরটা। এবং এই যে স্নানের ঘাট, এখান থেকেই সবাই স্নান করেন, জল নিয়ে বাবার মাথায় ঢালেন। আর দেখতেই পাচ্ছেন জল নিয়ে ভক্তরা বাবার মন্দির চারিদিকে ঘুরছেন এবং তারা বাবার মাথায় জল ঢালতে এসছেন। আর এখানে অনেকটা জায়গা জুড়ে শেড আছে এবং ইলেকট্রিক লাইটেরও ব্যবস্থা আছে। এখানে রাত্রে লাইট জ্বালানো হয়। অনেকটা জায়গা জুড়ে রোদের হাত থেকে, বৃষ্টির হাত থেকে ভক্তদের বাঁচাতে এটা কিন্তু করা হয়েছে অনেকটা জায়গা জুড়ে। আর এখানে টয়লেট আছে, 2খানা টয়লেট আছে এই সাইডটা মন্দিরের ঠিক পিছনে। আর এখানে দেখতে পাচ্ছেন অনেকটা জায়গা জুড়ে এখানে সিমেন্ট করা আছে এবং উপরে সেট করা আছে এবং লাইটের ব্যবস্থাও আছে। তো ভক্তরা এখানে এসে রেস্ট নেন, দাঁড়ান, তারা তাদের পূজা ক্রিয়াকর্মগুলো এখানে সমাপ্ত করেন। আর যেটা বলবো বলেছিলাম ভিডিওর শেষে, সবথেকে যে অলৌকিক কাহিনী আছে এই বাবা বদ্রীনাথের, সেটা হলো ডায়মন্ডে যাওয়ার লাস্ট ট্রেন শনি রবিবার কিন্তু কখনই কল্যাণপুর স্টেশন ছেড়ে আর ডায়মন্ডের দিকে যেতে পারেনি। কেন তা জানি না, এর তথ্য আমি বলতে পারবো না। এটা কথিত আছে এবং এটা সবাই জানে, কোনো ড্রাইভার আজ পর্যন্ত লাস্ট ট্রেন শনি রবিবার ডায়মন্ড হারবারের দিকে নিয়ে যেতে পারেনি। শত চেষ্টা করেও এই কল্যাণপুরে স্টেশনে আসলেই ট্রেন কিন্তু বন্ধ হয়ে যেত, আর কিন্তু ট্রেন চলতো না এবং কেউ চালাতেও পারতো না। কোনো ড্রাইভার আজ পর্যন্ত পারেনি যে কল্যাণপুর থেকে লাস্ট ট্রেন নিয়ে ডায়মন্ডের দিকে যাবে। এটাই ছিল একটা অলৌকিক কাহিনী। আমি জানি না এর সত্যতা, আপনারা যাচাই করবেন, আপনারা অনুসন্ধান করবেন। যেটা শোনা গল্প, যেটা কথিত আছে, যেটা প্রচলিত আছে, সেটাই আপনাদেরকে জানালাম।
আপনারা আপ অথবা ডাউন ট্রেন ধরে ডায়মন্ড লোকাল কল্যাণপুর স্টেশনে নামবেন এবং সেখান থেকে হেঁটে 5-7 মিনিট অথবা দক্ষিণ দিকে রেলগেট থেকে অটো আছে, 10 টাকা নেবে, বাবা বদ্রীনাথের মন্দিরে আপনাদেরকে পৌঁছে দেবে। তো এই ছিল আপনারা কিভাবে বদ্রীনাথ মন্দিরে আসবেন তার তথ্যটা আপনাদেরকে দিলাম। তো ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, কমেন্ট ও বেশি বেশি করে শেয়ার করে দিন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।